দুনিয়াটা বড়ই স্বার্থপর। কারোর ভালো কেউই চায় না, হোক সেটা আত্মীয় স্বজন, হোক বা পাড়া প্রতিবেশী বা অন্য কেউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আজকে আবারও মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। চলেন কথা না, আজকে রান্না করব গরুর মাংসের পাতলা ঝোল। তা কার কার পছন্দ গরুর মাংসের পাতলা ঝোল অবশ্যই আপুরা কমেন্টস করে জানাবেন। তো গরুর মাংসের পাতলা ঝোল রান্না করার জন্য মশলাটা আগে আমি কষিয়ে নিতেছি। আর আমি ঘরোয়া উপকরণ দিয়েই রান্না করব, এজন্য পুরো মশলাটা দেখাইনি কিভাবে দিলাম। যা যা মশলা লাগে মাংসের ভিতর সেটাই দেওয়া হয়েছে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন মাংসটা দিয়ে দিলাম। মাংসটা এখন 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিব। এক চুলায় তো মাংস বসিয়ে দিলাম, গরুর মাংসের পাতলা ঝোল রান্না করব। আর এক চুলায় লাল শাক ভাজি করব। এই যে লাল শাকটা কুটে দিয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিলাম, এখন সেদ্ধ হলে বাগার দিয়ে নিব। লাল শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন বাগার দিয়ে নিব। এই দেখেন, শীতের দিনের লাল শাক বলে কথা, কি লাল টকটকা। আর শীতের দিন ছাড়া যদি লাল শাক হয় ওইটা কিন্তু লাল হয় না, এখন ভাত মাখাইলেও লাল হয়ে যাবে। লাল শাকটা বাগার দিয়ে দিব, পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। লাল শাকটা বাগার দেওয়া হয়ে গিয়েছে, এই যে দেখেন ফাইনাল লুক, কি টকটকা লাল। এখন নামিয়ে ফেলব। গরুর মাংসের পাতলা ঝোল রান্না করার জন্য গরুর মাংসটা কষিয়ে নিলাম। এখন আলু দিয়ে কষিয়ে এরপর ঝোলের পানি দিয়ে দেব। সেই স্বাদ গরুর মাংস। গরুর মাংসের পাতলা ঝোলটা কিন্তু হয়েই গিয়েছে, আর 1 মিনিট হলেই হয়ে যাবে। তা কার কার পছন্দ গরুর মাংসের পাতলা ঝোল সবাই কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু সাথে আলু দিয়েছি, নতুন আলু। এখন যেহেতু শীতকাল, নতুন আলু পাওয়া যায়, একটু দাম বেশি, তারপরেও খেতে ভালোই লাগে। আজকে গরুর মাংসের পাতলা ঝোল রান্না করলাম নতুন আলু দিয়ে, আর 1 মিনিট হলে হয়ে যাবে। গরুর মাংসের পাতলা ঝোলটা কিন্তু হয়েই গেল। তা কার কার পছন্দ অবশ্যই আপুরা কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তা আজকের ভিডিওটা এখানেই শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।